যে ভোটাররা রয়েছেন কুন্ডা ইউনিয়ন 1 নং ওয়ার্ডে আমরা উপস্থিত রয়েছি। এখানে অসংখ্য মা বোনেরাও এসেছেন, শুধু চাচ্ছে যে জহিরুল ইসলাম জনি যদি কুন্ডা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হয়, বিগত দিনে যেভাবে পাশে ছিল, আগামী নির্বাচনে নির্বাচিত হলে আরো বেশি বেশি করে তাদের সহযোগিতা করতে পারবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবে। এটাই তাদের আশা, তাদের কামনা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মহিলা নেত্রীরা এবং মহিলা কর্মীরা তারা ভোট চেয়েছেন এই জহিরুল ইসলাম জনির জন্য। কেন? তিনি কোনো দলীয় প্রার্থী না, কিন্তু বিএনপির তিনি সক্রিয় একজন কর্মী, বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের একজন কর্মী, নিপুণ রায়ের একজন কর্মী। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জাহাঙ্গীর হোসেন দীপু এবং রীতা বেগম তিনিও নির্বাচন করতে যাচ্ছেন 1 নং ওয়ার্ড থেকে। কুন্ডা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম জনিকে বিপুল ভোটে ভোট দিয়ে নির্বাচিত করলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন দীর্ঘ 17 বছর একটি ফ্যাসিস্ট সরকার ছিল আমাদের এই সারা বাংলাদেশে। মানুষের বাক স্বাধীনতা পালন করতে পারে নাই এবং মানুষ জায়গায় জায়গায় হয়রানি হয়েছে। এবং আমরা সবাই যারা বিএনপি করছে আমরা সবাই গৃহবন্দির মতন থাকাই চলে, যে আমাদের কোনো স্বাধীনতা ছিল না, আমরা মুক্ত আকাশে কোনো কথা বলতে পারিনি। 2024 আপনারা জানেন যে 2024 যে জুলাইয়ের মাধ্যমে আমাদের দেশে যে মুক্ত হয়েছে ছাত্রদের মাধ্যমে এবং নিরীহ জনতা সবার মাধ্যমে যেই হাজার হাজার লোক শহীদ হয়ে আমাদের যেই স্বাধীনতা তারা আমাদের ফেরত দিয়েছে, তাদের জন্য তাদেরকে ধন্যবাদ। আজকে আমরা এই স্বাধীনতা না হলে আমরা এনে বসে আজকে কথা বলতে পারতাম না এবং মুক্ত আকাশে ঘুরতেও পারতাম না। হয়তো এতদিনে আমাদের অনেক সহপাঠী যদি ফ্যাসিস্ট সরকার থাকতো অনেকে মারা যেত। আল্লাহর কাছে দোয়া করি যারা নাকি মারা গেছে তারা যাতে জান্নাতবাসী হয়। আর বিগত 17 বছর তো আপনি দেখেছেন যে উন্নয়নের নামে কাজ করছে তারা দুর্নীতির জন্য। নাইলে যে নজরুল হামিদ বিপু তার এলাকায় দোলস্বর, আমরা যেখানে বসে রয়েছে এই জায়গায়, অথচ তার বাড়ির সাথে কোনো একটা রাস্তা নাই, ড্রেন নাই। কারণ তিনি করেছেন বড় বড় কাজ প্রকল্পের মাধ্যমে, বড় বড় বিদ্যুৎ কেন্দ্র করেছেন। কারণ ওই জায়গার মধ্যে 2000 কোটির কাজ করলে 1500 কোটি তারা পকেটে ঢুকেছে। এর জন্য দোলস্বর অবহেলিত। আর সবচেয়ে বড় কথা হলো যে জায়গায় জায়গায় আমরা কিছু কাজ করছি, এইখানে হলো আপনার যেটা বোঝা যায় যে অন্যান্য অনেক প্রার্থী আছে, আল্লাহ যার ভাগ্যে রাখছে সেই চেয়ারম্যান হবে, আমি হমু এটা কোনো কথা না। জনগণ হলো ভোটের মালিক, জনগণ ভোট দিয়ে যারা জয়যুক্ত করে, আমি হই অন্য জনের সবাই আমরা ওয়েলকাম যাই আসে। আমরা চাই ক্ষমতা আসার পর যাতে দেশের যে সুশাসন আমাদের কোন মাদকের উপরে একটা যাতে জিরো টলারেন্স দেখে এবং জায়গায় জায়গায় আপনারা জানেন যে জুয়ার সাথে মানুষ ধ্বংস হয়ে যেতেছে, জায়গায় জায়গায় জুয়াটাও মাদকের থেকে কিন্তু কম না। আমরা চাই যাতে সবাই গণ্যমান্য যারা, এই যে দীপু ভাই একটু আগে বললো তিনি মেম্বার পদপ্রার্থী রীতা পায়, আর আমাদের কোন অনেক আছে, সবাই যাতে মিলাজিলা যারাই ক্ষমতা আসুক মেম্বার এবং চেয়ারম্যান, তারা যাতে এই জিনিসগুলি আগে দেখে এবং দেশের যে রাস্তাঘাট উন্নয়ন হয় নাই, যাতে সব রাস্তাঘাট যে যে জায়গায় হয়নি ওই জায়গায় যাতে তারা ফোকাস রাখে, যাতে সুন্দরভাবে সব জায়গায় রাস্তাঘাট হয়। আর আমাদের দেশে জানেন যারা নাকি চেয়ারম্যান নির্বাচন করে সবাই আগে তার নিজের পকেটের চিন্তা করে, যে গরিবের যে গম এবং চাল এটার মেরে খাওয়ার জন্য এরা সবসময় উঠা পড়া লাগে। আমরা চাই যে আল্লাহ যদি কোনোদিন যে ক্ষমতা আনে, যে গরিবের যে ন্যায্য হিস্সা তারা যাতে বন্টনটা সঠিক মতন পায় এবং আল্লাহ যাতে যারাই ক্ষমতা নেয় সে যাতে সঠিক মতন দিতে পারে, আমরা এর জন্য দোয়া করি। আর সবচেয়ে বড় কথা হইলো যে হেনা আমরা কোন্ডাবাসী যারাই আছে, আমরা কোন্ডার মধ্যে বসবাস করি, আমাদের মধ্যে কোনো বৈষম্য নাই, ধনী গরিবের কোনোই নেই। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব মিলে একসাথে চলি। কিন্তু আমরা চাই সবসময় যাই ক্ষমতা আসুক আমরা যাতে একত্রে চলতে পারি, একত্রে সবাই সাক্ষাৎ করতে পারি। আর আমাদের দাদা বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলছে ওই দিন দাদার বাড়িতে যে আমার কোনো প্রার্থী নাই, যে আসতে পারে সেই আমার প্রার্থী। তো ইনশাল্লাহ জনগণের ভোটে যে নির্বাচিত হয় সেই বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের প্রার্থী এবং অ্যাডভোকেট নিপুণ রায়ের প্রার্থী, তারা যদি হিসাব করতে তারা বলতে পারতো। কিন্তু দাদা তার স্পষ্ট বক্তব্যের মধ্যে বলে দিয়েছেন এবং আমার ম্যাডাম অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলে দিয়েছেন যে আমাদের কোনো প্রার্থী নেই, যার যোগ্যতা আসতে পারে সে আমাদের প্রার্থী। এর মধ্যে আমরা সবাই বিএনপির ভোটার, কিন্তু আমরা চাই দেশের উন্নতি হোক, যে ক্ষমতা আসুক। হ্যাঁ, ভোট চাওয়ার অধিকার সবার আছে। আমি যদি চেয়ারম্যান নির্বাচন ইনশাল্লাহ করুন, কিন্তু আমিও আপনাকে বাড়ি বাড়ি যাবো, আপনাকে হাতে ধরবো, আমিও ভোট চাবো।
আমারও তো অধিকার আছে ভোট চাওয়ার। গেলে যে সব প্রার্থী খারাইবো, সবাই আপনাদের ভাই, আপনাদের বন্ধু, কারোর সাথে ঝগড়াঝাটি দ্বন্দ্ব করবেন না। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আমারে ভালো লাগলে আমারে দিবেন, আরেকজনরে ভালো লাগলে আরেকজনরে দিবেন। এটা হলে কেউ কোনো দ্বন্দ্ব ঝগড়ায় কেউ জড়িত হয় না। কারণ বিএনপি এরকম একটা দল, 17 বছর পর আমরা ক্ষমতায় আসছি, যাতে কেউ বলতে না পারে যে আমরা মানুষের সাথে ঝগড়াঝাটি এবং দ্বন্দ্বে লিপ্ত আছি। জনি ভাই, আপনি চেয়ারম্যান নির্বাচন করার জন্য হঠাৎ চিন্তা ভাবনা কিসের উপর ভিত্তি করে করলেন? আমি চেয়ারম্যানই চিন্তা ভাবনা, আমি আরো 1 বছর 1.5 বছর আগের থেকে আমার দীপু ভাই আছে এই জায়গায়, যখন নাকি ক্ষমতায় ছিল না আমাদের বিএনপি সরকার, এর আগের থেকে আমার একটা চিন্তা ভাবনা ছিল যে যখন ফেসিস সরকার ছিল, আমাদের একটা চেয়ারম্যান ছিল ফারুক, যে হঠাৎ করে বিএনপির নেতা কর্মীর উপরে মিথ্যা মামলা দিয়ে মনে করেন যে মানুষের একটা হয়রানিমূলক উদ্দেশ্য বা করতো। তা আমার ওইখান থেকে আমার একটা চেয়ারম্যান চিন্তা ভাবনা আসলো, কেন আমার জ্যাঠ হইলো আপনার পাকিস্তান পিওটা ছিল মেম্বার, আমার জ্যাঠ হতো ভাই মেম্বার। তা আমি চিন্তা ভাবনা করলাম, হেরা যেহেতু সবসময় খেজমত করছে, হেরা যেহেতু সবসময় ছিল প্রতিনিধি, খেজমত করছে, এর জন্য আমি চেয়ারম্যান একটা চিন্তা ভাবনা নিলাম যে মানুষের সাথে কোন ধরনের প্রত্যেকটা এলাকা আমার সাথে সম্পৃক্ত ভালো, এবং মানুষের যেহেতু আমি করি যে আরেকটু যদি আমি করতে পারি, তাহলে যাতে আমি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে পারি। আপনি নির্বাচনে পাশ করার পরে যে জনগণ আপনাকে নির্বাচন বিপুল ভোটে পাশ করায়, সর্বপ্রথম কোন কাজটা আপনি করার জন্য চিন্তা ভাবনা করতেছেন? আপনার গিয়ে সর্বপ্রথম যদি জনগণ আমার পাশ করে, আল্লাহর রহমতে আমি যদি পাশ হই, মানুষের যে মৌলিক চাহিদা, যে ওয়ারিশ সনদ এবং জন্ম নিবন্ধন, এটার উপর আমরা ফোকাস করবো সর্বপ্রথম, যাতে এটা তারা বিনা পয়সায় তারা যাতে করতে পারে। আমরা এই সেবাটা দিতে পারলে ইনশাল্লাহ মনে করি মানুষ হয়রানি থেকে মুক্ত হবে। জহিরুল ইসলাম জনি, আপনার কাছে শেষ প্রশ্ন হলো যে কুন্ডা ইউনিয়ন অনেক জায়গায় আপনি বলেছেন অবহেলিত, আগামী নির্বাচনে নির্বাচিত হলে সাধারণ মানুষ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা বক্তব্যের মাঝে আগে থেকে ক্লিয়ার করছি যে আমাদের এলাকায় যে এলাকায় আছে সেই এলাকার মুরব্বী হইলে আমাদের সর্বপ্রথম তাদেরকে প্রাধান্য দিয়ে আমাদের এলাকার যারা ছাত্র আছে, বেকার আছে, সবাইকে নিয়ে আমরা একটা সংগঠন তৈরি করে ওই এলাকায় কোন কোন কর্মকাণ্ড কাজ বাকি আছে এটা সবার সাথে চিন্তা ভাবনা করে আমরা দাদার কাছে পেশ করুম। এবং আমাদের দাদা অন্তত ভালো মানুষ, আপনারা জানেন। ইনশাল্লাহ দাদা হচ্ছে ক্যারেনগঞ্জ একটা আদর্শ থানা মডেল হিসেবে গড়ে উঠুক, এবং কোন তো তার নিজের ইউনিয়ন, তিনি এটার অবশ্যই উন্নত করবে। জি, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন জনের বাসীর কাছে আপনার চাওয়া পাওয়া? আগামী ইউনিয়ন নির্বাচনে কোন বাসীর কাছে আমার চাওয়া পাওয়া হলো, আপনারা আপনার মূল্যবান ভোটটা দেখে শুনে দিবেন, যাকে খুশি তাকে দিবেন। ধন্যবাদ। শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচন করতে চাচ্ছেন, তবে আপনারা কি মনে করেন বা তাকে সমর্থন দেবেন কি? আসসালামু আলাইকুম। জনি ভাই শুধু চেয়ারম্যানই কে, যদি অন্য কিছু তারা তারপরে খুব ভালো ছেলে, হ্যাঁ খুব ভালো ছেলে, হ্যাঁ পাশ করুক, এটা আমরা চাই। ধন্যবাদ। আমি আপনার কাছে একটু জানতে চাই জহিরুল ইসলাম জনি কেমন লোক, এবং আগামী নির্বাচনে যদি চেয়ারম্যান পদপ্রার্থী আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন কিনা? অবশ্যই আমরা তাকে চেয়ারম্যান পদপ্রার্থী চেয়ারম্যান হিসাবে দেখতে চাই, পদপ্রার্থী না চেয়ারম্যান হিসাবে আমরা কোন ধরনের তাকে দেখতে চাই। এবং যে জনি সম্বন্ধে যদি আপনি আমাদেরকে জিজ্ঞেস করেন, আমরা তো বড় এবং জ্ঞানী, আপনি একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন জনি কে, তাহলে বাচ্চা বলে দিবে। আমরা তো বড় জ্ঞানী ম্যানী সবাই এখানে, আমরা তো তার সুনাম করবো, কারণ আমরা দলীয় ভাই বোন সবাই এখানে, আর আমরা জনগণ, আমরা ভোট দিব। আপনি আমাদের থেকে না জিজ্ঞেস করে আপনার বাচ্চাকে বললে যে জনি সম্বন্ধে বলে দিবে জনি একজন ভালো লোক এবং দেশ দরদী লোক এবং গরিবের বন্ধু। তার কাছে এমন কেউ গেছে যে খালি হাতে ফেরত আসছে এরকম আমরা শুনি নাই। সেই ব্যক্তি একজন চেয়ারম্যান হওয়া একদম অনিবার্য, মানে আমি মনে করি অবশ্যই এই ব্যক্তিকে চেয়ারম্যান হিসাবে দেখা উচিত। এবং জনগণের একদম আমি মনে করি যে এই জনগণের, আমরা কুন্ডা ইউনিয়নের যে জনগণ আছে তাকে ভোট দেওয়া আপনাদের ফরজ কাজ হচ্ছে জনি ভাইকে ভোট দেওয়া। সোজাসুজি আপনি সকলকে ভোট দিতে বলতেছেন? হ্যাঁ, অবশ্যই তাকে ভোট দিতে বলতে। ধন্যবাদ। আসলে জহিরুল ইসলাম জনি সাহেবকে ভোট দেবেন কেন? ভোট দিব কেন, সে তো অনেক ভালো মানুষ, অনেক ভালো মনের মানুষ। আপনাদের পাশে ছিল কিনা? অবশ্যই আছিল, তাই আমগো সরকার অনেক আগে থেকে তার আমগো পাশে আছিল। 5 তারিখের আগে থেকে আমরা এটা চাইছি যে আমগো সবসময় পাশে থাকি। আমরা আরেকটা জিনিস দেখলাম যে এখানে জাহাঙ্গীর হোসেন দীপু, তিনি 1 নং ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচন করতে যাচ্ছেন, তিনি কেমন লোক? হ্যাঁ, অনেক ভালো লোক, হ্যাঁ সাথে আমগো অনেক
ওঠা বসা আছে, কথাবার্তা আছে, হ্যাঁ ও ভালো লোক। রীতা আপা আমাদের সাথে অনেক আগে থেকে পরিচিত, আজকের থেকে না, 15-20 বছর আগে থেকে পরিচিত। রীতা আপা রীতা আপা অনেক নির্বাচিত ভালো হলে লোক। এলাকার উন্নয়ন হবে। অবশ্যই হবে, রীতা আপা অনেক ভালো। চেয়ারম্যান জহিরুল ইসলাম জনি হয়, হ্যাঁ, টিপু এই এলাকার মেম্বার হয়, রীতা বেগম নির্বাচিত মেম্বার হয়, আপনাদের আসলে উন্নয়ন হবে বলে মনে হয়? অবশ্যই হবে, তিনজনই ভালো লোক। তো আমি আসলে, মনে করি তিনজনই ভালো লোক। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে আপনাদের আসসালামু আলাইকুম। আমাদের জনি ভাই আমাদের পাশে আছে, আগামীতে চাই যে আমাদের পাশে থাকুক, গরিবের পাশে হ্যাঁ রুখে দাঁড়ায়। আমরা চাই যে হ্যাঁ সহযোগিতাতে আমরা যেমন হ্যাঁ পাশে দাঁড়াইতে পারি। আমগো এই আবদার। বিগত দিনে কাছে পেয়েছেন, হ্যাঁ পেয়েছি, আশা করি সামনে আরো পাবো। আগামীতে পেতে ইচ্ছা করে? হ্যাঁ তাহলে কি করতে অবশ্যই হবে? অবশ্যই, হ্যাঁ করে আমগো পাশে দাঁড়াতে হবে। 10 জনের লেগা হ্যাঁ পাশে দাঁড়ায় করতে হইব, ভোট চাইতে হইব যে আপনারা জনি ভাইয়েরকে একটু করেন। আমরাও তার পাশে আছি, আরো থাকবো, লগে আরো মানুষ সাথে করে নিয়ে যাবো। ধন্যবাদ।